যে কোনো অনুষ্ঠানে ডাকলে সাধারণ মানুষের বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় পৌঁছে যাওয়ার জন্য বিগত 5 বছরে সুনাম অর্জন করেছেন বীজপুরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারী। একইভাবে দেখা গেল শনিবার হালিশহর পৌর প্রধান শুভঙ্কর ঘোষকে নিয়ে 4 নম্বর ওয়ার্ডের শীতলা পুজোতে মহিলাদের ডাকে উপস্থিত হন তিনি। তাকে পাশে পেয়ে আপ্লুত এলাকাবাসীরা। আমাদের মধ্যে আমি বিধায়ককে আসন নিয়ে পড়াশোনা অনুরোধ করছি। বিধায়ককে আসন করার জন্য অনুরোধ করছি। এরপরে সাধনা দুর্গা উত্তরের উপরে বরণ করুন। 4 নম্বর ওয়ার্ডের বিশ্ববিদ্যালয়কে বরণ করে নিচ্ছেন। চাপের গ্রামগুলোকে বরণ করে নেবে। আমরা এটা আশা করি যে আরো 5 বছরে আরো অনেক কাজ হবে এবং সেটা বিধায়ক সাহেবের নেতৃত্বে আমাদের আপনাদের সকলকে নিয়ে একসাথে সেই কাজ হবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। মা শীতলার পুজো হচ্ছে এই অঞ্চলে, যদি মায়ের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল করো, সকলের কল্যাণ করো, সকলের কথাকে সুস্থ থাকো। আর ঈশ্বর যে হচ্ছে অন্তর্ধান, আপনাদের সকলের মনের কথা তিনি জানেন। আপনারা থাকুন, আপনাদের যে মনের কথা আছে সেটা আমরা জানতে পেরেছি, এটা মাইকে বলবো না, এটা ইচ্ছা পূরণ হবে। দেখুন এদিন আমাদের ক্যামেরায় কি প্রতিক্রিয়া দিলেন সুবোধ অধিকারী। এই যে পাড়ায় পাড়ায় যেভাবে মহিলারা আপনাকে বা পাশে পেয়ে তারা যে খুশি উৎসাহ উদযাপন করছে, অ্যাকচুয়ালি নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অঞ্চলের মানুষের যা ডিমান্ড ছিল, সেটা আমাদের হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ যত টিম বা কাউন্সিলর যারা আছে তারা অক্ষরে অক্ষরে সেই কাজগুলো করে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা যেখানেই যাচ্ছি, যেখানে মায়েদের বোনেদের যাদের ডিমান্ড ছিল ম্যাক্সিমামটাই ডিমান্ড পূর্ণ হয়েছে। মানে নতুন করে গিয়ে এটা শুনতে হচ্ছে না, খুব ভালো লাগে আমার এই পৌরসভাগুলো কাজ করেছে বলে। কি আপনাকে বলেছিলাম, আপনি সেই কাজটা করলেন না, এখন নির্বাচন এসছে আবার এসছেন, সেটা আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে সেটা শুনতে হচ্ছে না। হালিশহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট। কিরে তোদের হলো? দিদি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।